হযরত ইউসুফ আলাইহিসসালামের রূপ সৌন্দর্যের কথা তো বিশ্ববিখ্যাত। পবিত্র কোরআনে তার সেই সৌন্দর্যের বর্ণনা করা হয়েছে। তবে আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য ছিল আরও বেশি দীপ্তিমান। একবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন। এমন সময় মদিনার কয়েকজন মহিলা তার নিকট এসে বসলেন। কথার এক পর্যায়ে তারা বললেন, আমাদের মনে একটি প্রশ্ন ছিল, আপনার কাছ থেকে তার উত্তর শোনার আকাঙ্ক্ষা নিয়ে এসেছি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, কি প্রশ্ন? তারা বললেন, আমাদের নবী তো হযরত ইউসুফ আলাইহিস সালামের থেকে অনেক বেশি সুন্দর, এ কথা আমরা মানি। কিন্তু প্রশ্ন হলো, হযরত ইউসুফ আলাইহিস সালামের রূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে মিশরের আত্মভোলা মহিলারা নিজেদের হাত কেটে ফেলেছিল। আমাদের নবীর বেলায় তো এমন কোনো ঘটনার কথা শুনিনি। বড় জটিল প্রশ্ন, যে কারো পক্ষে উত্তর দেওয়া কঠিন। কিন্তু প্রশ্ন করা হয়েছে রাসূলের সবচেয়ে বেশি সান্নিধ্যপ্রাপ্ত মহিয়সী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তার উত্তরও ছিল তেমনি চমকপ্রদ ও অপূর্ব। এখানে উত্তরটি শোনানোর পূর্বে হযরত ইউসুফ আলাইহিস সালামের রূপ সৌন্দর্যে মোহিত হয়ে মিশরের মহিলাদের হাত কাটার ঘটনাটি সংক্ষেপে আলোচনা করতে চাই। মিশরের সম্রাটের স্ত্রী জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামের রূপে মুগ্ধ হয়ে গেল। এক পর্যায়ে এই ব্যাপারটি গোটা মিশরে প্রকাশ হয়ে যায়। মিশরের মহিলাদের মধ্যেও সমালোচনা ও মন্তব্য চলতে থাকে যে দেশের ফার্স্ট লেডি জুলাইখা নিজের গোলাম ইউসুফের প্রেমে হাবুডুবু খাচ্ছে। মহিলাদের এই কানাকানির কথা জুলাইখার কানেও এলো। তাই তিনি তাৎক্ষণিক কোনো উত্তর না পেয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করে সুন্দরী মহিলাদের দাওয়াত করলেন। নির্ধারিত দিন সবাই খাওয়া দাওয়ার পর্ব শেষ করলে তিনি সকলের হাতে ছুরি এবং ফলমূল দিলেন কেটে খাওয়ার জন্য। মহিলারা ফল কাটা শুরু করা মাত্র তিনি হযরত ইউসুফ আলাইহিস সালামকে বললেন বের হয়ে সকলের সামনে দিয়ে হেঁটে যাওয়ার জন্য। হযরত ইউসুফ আলাইহিস সালাম ফল কাটায় মগ্ন মহিলাদের মাঝখান দিয়ে একবার হেঁটে গেলেন। তখন তারা তার রূপ সৌন্দর্য অবলোকন করে ফল কাটার কথা ভুলে গিয়ে সবাই নিজেদের হাত কেটে ফেলল। তার অপার সৌন্দর্যে অভিভূত হয়ে অবাক বিস্ময়ে বলে উঠল, এ কি আশ্চর্য রূপ! এ তো মানুষ নয়, ফেরেশতা। তখন মোক্ষম সুযোগ পেয়ে জুলাইখা মহিলাদের লক্ষ্য করে বললেন, কি ব্যাপার, একবার দেখেই তোমাদের এই অবস্থা? আর আমি দিনের পর দিন তাকে চোখের সামনে দেখছি। সে আমার মহলে সর্বক্ষণ অবস্থান করে। এর ব্যাপারেই তোমরা আমাকে তিরস্কার করছিলে। এই ঘটনার অবতারণা করেই মদিনার মহিলারা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করেছিল। তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের উত্তরে বললেন, আমার একটি সূর্য আছে, আকাশেরও একটি সূর্য আছে, কিন্তু আকাশের সূর্যের চেয়ে আমার সূর্য অনেক বেশি সমুজ্জ্বল। কারণ পৃথিবীর সূর্য উদিত হয় ফজরের পর, আর আমার সূর্য দীপ্তিমান হয় ঈশার পর থেকে। আমার সূর্যের আলো এত বেশি প্রস্ফুটিত হয় যে রাতের অন্ধকারেও যদি আমার সুই হারিয়ে যায় তাহলে আমার বাতি জ্বালানোর প্রয়োজন হয় না। তার নূরের ঝলকে আমি সুই খুঁজে পাই। তোমরা ঠিকই বলেছ, হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্য মিশরের মহিলারা হাত কেটেছিল, আমার নবীর জন্য কেউ হাত কাটেনি। তবে জেনে রাখো, জুলাইখার বান্ধবীরা যদি আমার স্বামীর চেহারার সামান্য ঝলকও দেখত তাহলে তারা হাত কাটত না, বরং কলিজায় ছুরি চালিয়ে দিত। সুবহানাল্লাহ! হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সাহাবায়ে কিরাম কলিজা দেননি? এখনই কি কলিজা দেওয়ার জন্য লোক নেই? আছে, নিশ্চয়ই আছে। আজও এমন মানুষ আছে যারা অকাতরে নবীর ইজ্জত রক্ষার খাতিরে জান বিলিয়ে দিতে সামান্য কুণ্ঠাবোধ করবে না। জীবনের চেয়ে নবীর জন্য জীবন বিলিয়ে দিতেই তারা বেশি উদগ্রীব। সুবহানাল্লাহ! আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ইসলামিক স্টোরি ইসলামিক গল্প পেজ লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ইসলামিক স্টোরি সাবস্ক্রাইব করতে পারেন।